রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। নদীবাঁধ সংস্কারের খাঁচা তৈরিতে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। কাঠগড়ায় স্থানীয় পঞ্চায়েত প্রধান, তৃণমূলের যুব সভাপতি মিন্টু দাস ঠিকাদার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের মন্দিরঘাট এলাকা। এই এলাকাটি নদীবাঁধ ভাঙনে জর্জরিত। শীঘ্রই সরকারের পক্ষ থেকে এই নদীবাঁধের মেরামতির কাজ শুরু হয়। এই নদীবাঁধ থেকে রক্ষা করতে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে প্রতি খাঁচার মধ্যে 40খানা করে ইট দিয়ে 3টি করে খাঁচা একত্রিত করে নদীবাঁধ সংস্কার করা হবে। এই খাঁচা তৈরি হবে 240টি। অভিযোগ, সেই খাঁচার মধ্যে ইট দিতে গিয়েও সংখ্যায় কম ইট দিয়ে দুর্নীতি করছে ঠিকাদার। অভিযোগ, এই দুর্নীতিতে মদত দিচ্ছে স্থানীয় পঞ্চায়েত প্রধান সমীরণ দাস ও তৃণমূলের যুব সভাপতি মিন্টু দাস। স্থানীয়দের দাবি, এই কম ইট দেওয়ার ফলে খাঁচাটি শক্তভাবে বালির মধ্যে থাকবে না। এই দুর্নীতির অভিযোগে সরব এই এলাকার তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি দেবব্রত জানা। তার অভিযোগ, প্রত্যেকটি খাঁচাতে 40টি করে ইট দেওয়ার কথা, কিন্তু প্রত্যেকটি খাঁচাতে 3-4টে করে ইট কম দেওয়া হচ্ছে। আমরা গ্রামবাসীরা মিলে প্রতিবাদ করে কাজটি বন্ধ করে দিই, কিন্তু পরবর্তী সময়ে পঞ্চায়েত প্রধান এসে কাজটি আবার চালু করে দেয়। এর ফলে স্থানীয়দের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বচসা শুরু হয়। এই খবর করতে গেলে সাংবাদিকের দিকে রেগে তেড়ে আসে বর্তমান যুব তৃণমূল সভাপতি মিন্টু দাস। ঘটনাস্থলে পৌঁছান ঢোলাহাট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে গণ্ডগোল উঠে যায়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সমীরণ দাস বলেন, কোনো গণ্ডগোল হয়নি। এই ঘটনায় বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অশোক পুরকাইত বলেন, দুর্নীতির অপর নাম তৃণমূল। তৃণমূলের এটা নতুন কোনো ঘটনা নয়। যে নদীবাঁধ নিয়ে মানুষের এত বিক্ষোভ হাহাকার, সেই নদীবাঁধের কাজে দুর্নীতি করছে তৃণমূল নেতারা। 2026 সালের মানুষই সব নেতাদের দিকে তেড়ে যাবে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।